সেটা ছিল দীর্ঘ একটা আন্দোলনের, জুলাই আগস্টের আন্দোলনের বর্ণনা। এই বর্ণনার সাথে আমাদের কোনো দ্বিমত নাই। আমার প্রশ্ন হইল যে এইখানে আবেদনকারী মেহেদী হাসান চৌধুরী কতটুকু ইনভলভ, আদৌ ইনভলভ কিনা। আমার ইচ্ছা ছিল যে এখানে সে বিন্দুমাত্র ইনভলভ না। তো তারা একটা সাইটেশন কোর্ট করছে যে তারা প্রেস কনফারেন্স করে বলছে যে এই গুলিগুলো পুলিশ করে না, থার্ড পার্টি করছে। আমি বলছি হ্যাঁ এটা ট্রু, যেখানে সবগুলি যে পুলিশ করছে তা না, থার্ড পার্টিও করছে। এই সমস্ত বিষয় নিয়ে তারা, এবং সে ধরা পড়ছে কোথায়, সরকারের অ্যাটর্নি জেনারেল একটা সাবমিশন ছিল যে ঝিনাইদহ থেকে ভারতে দেশত্যাগের উদ্দেশ্যে ঝিনাইদহ গেছে। তো বললাম যে আমি তো গেছি অন্তত বহুবার, এদের চেয়েও বেশি আমি গেছি, রাত 2টার সময় গেছি। তো এই ঝিনাইদহ যাওয়ার অর্থই না যে এটা ভারতে এসে চলে যাবে। এই সমস্ত কিছুর পরে কোর্ট বলল, কোর্ট যে আদেশটা দিছে সেই আদেশটা হলো যে তারা সিপি তারা ফাইল করবে উইদিন স্টিপুলেটেড টাইম, অর্থাৎ হাইয়েস্ট 60 ডেজের ভেতরে, এবং সেখানে ফুল হিয়ারিং হবে। তাদের কি বক্তব্য, আমাদের কি বক্তব্য, দুইটাই। এবং আলটিমেট হাইকোর্টের যে অর্ডার সেটা স্টে করছে। একটুকুই, ধন্যবাদ। সেটাও আমি বলছি, এবং সেখানে সেটা হচ্ছে যে আগে ছিল গণগ্রেপ্তার, এখন গ্রেপ্তার মামলা হলে পর তো গণমামলা হলে পরে গণগ্রেপ্তার হবে, এবং এর ভিকটিম আমিও ছিলাম। এবং সেটাও বললাম যে আমি ভিকটিম ছিলাম এবং আমি বেইল পেয়েছি। এবং সেখানে অ্যাটর্নি জেনারেলের অফিস, পার্টিকুলারলি এডিশনাল অ্যাটর্নি জেনারেল মিস্টার আব্দুল জব্বার ভুইয়া, তিনি কোর্টে দাঁড়াই বলছেন যে আমাদের কোনো আপত্তি নেই, অর্থাৎ সরকারের কোনো আপত্তি নেই আমি বেইল পেলে পর। তো সেটা আমি কোর্টকে বলছি যে আমি তো ছিলাম, এ আছে 84-এ, 156 অ্যাকিউজডের ভেতর, আমি ছিলাম 180-র ভেতরে 94-এ। এই হলো পার্থক্য। তো এখনো যে মামলা কমছে আমি দৃশ্যমান আমার কাছে না, মামলা চলছে গণহারে, এবং একই স্ক্রিপ্ট, চক্ষু নষ্ট হয়ে গেছে, পা নষ্ট হয়ে গেছে, অথবা মারা গেছে একজন, গুলি লাগছে একটা, কিন্তু এর পেছনে শতাধিক 200, 300, 500 লোক ইনভলভ। একটু ভিন্ন অনেকদিন ধরে শোনা হচ্ছিল যে রাজনৈতিক দল হিসেবে স্বীকার করা হবে, ওনারা বলছেন যে এটা বিচারের শুদ্ধতার জন্য হয়তো ওনারা করেননি, এটা বলেছেন। আপনি কি মনে করছেন যে তারা একদিন বলে এসে আবার আইনে সংশোধন থেকে আনলেন না, এটা ওনারাই ব্যাখ্যা দিতে পারবেন ভালো। আমি যেটা বুঝি যে ডক্টর ইউনূস মিনুয়েল বোধহয় রিয়েলাইজ করছেন যে এই সংশোধন এগুলো করা ঠিক হবে না। উনি গতকালকে আমি একটা সোশ্যাল মিডিয়ায় দেখলাম, উনি বলছেন যে রাজনৈতিক দল যদি সংস্কার না চায় তাহলে নির্বাচন দিয়ে আমি চলে যাব। আক্ষেপের ইসে শুরু বলুক আর অভিমানের সুরে বলছেন এটা, এবং দিস ইজ দ্য রিয়েলিটি। এই গভর্নমেন্টের প্রাথমিক দায়িত্ব এবং একমাত্র ডিউটি হিসেবে নির্বিঘ্নে লেভেল প্লেইং ফিল্ডে একটা নির্বাচন দেয়া এবং গণতান্ত্রিক পদ্ধতিতে সেই সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা, নাথিং এলস। এই সরকারের কোনো দায়িত্ব এবং কি বলবো যে রেসপন্সিবিলিটি নাই, লায়াবিলিটিজ আছে অনেক। স্যার আরেকটি এখন এখানেও বিচার চলছে, আবার সারা দেশের আদালতগুলোতে মামলা হচ্ছে, ডাবল জেপার্ডি। এটা আমরা আবার কোর্টের আদালতের ইসে আনবো, হচ্ছে, কারণ এত গণহারে হচ্ছে যেটা অকল্পনীয়। এবং আমার মনে হয় যে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের পরে এবারই সর্বপ্রথম
এই গণহারে মামলা হচ্ছে। এটা আপনি এই জায়গায় এটা আমি বলি না, 10% না, অ্যাটর্নি জেনারেল বলেছেন। অ্যাটর্নি জেনারেল 10% গ্রেফতার হয়েছে তো দাবি করেছেন। হ্যাঁ, যে মামলা মানে গ্রেফতার না। ডেটা আপনি বললেন যে 10% আমি বলি না। যদি তাই বলে 16 বছরে যদি হয় আর এইখানে 3 মাসের সেইটা কি রিজন আছে কি নাই এটা তো আমি বলি না। আমি বলছি যে সংখ্যা না, মুক্তিযুদ্ধের পর এত বড় মেসাকার তো হয়নি। বড় ধরনেরই হয়েছে, এখানে মামলা হবে। ইয়েস, যদি সুযোগ হয় শেখ হাসিনার পক্ষে করব। এই তো ক্লিয়ারলি বললাম যে যদি সুযোগ হয় তাহলে শেখ হাসিনার পক্ষে লড়াই করব ট্রাইব্যুনাল কেন, সব মামলাতেই। কারণটা কি? একটা প্রশ্ন, আপনি বললেন যে এই সরকারের একমাত্র দায়িত্ব হচ্ছে যে নির্বাচন দিয়ে একটা লেভেল প্লেইং করেছে, নির্বাচন দিয়ে চলে যাওয়া। এই সরকারের উপদেষ্টা ছাত্র আন্দোলনকারী যারা আছেন সরকারে এবং এখন যারা মাঠে আছে, তারা বলেছেন যে তারা 5 আগস্টের যে অভ্যুত্থান সেটার মধ্যে দিয়ে তারা এক ধরনের জনগণের আকাঙ্ক্ষা বুঝতে পেরেছেন যে আগে যে ধরনের সংবিধান ছিল সেখানে এক ব্যক্তিকে ক্ষমতায়িত করা হয়েছে এবং অন্যান্য জায়গায় এটা প্রভাব পড়েছে। সেই সংস্কার না করে যদি নির্বাচন দেওয়া হয় তাহলে এই যে অভ্যুত্থান এইটা তো আসলে ব্যর্থ হয়ে যাবে। ব্যর্থ কি এখন হয়ে যায় না? আপনি কি মনে করেন মিডিয়ার স্বাধীনতা আছে, গণমাধ্যমের স্বাধীনতা আছে পূর্ণ মাত্রায়? নট অ্যাট অল, আই ডোন্ট বিলিভ ইট। একটু বললাম যে আজকে যা বইলে গেছে এটাই পুরোপুরি আসে কিনা সন্দেহ আমি। তারপরেও এরা রিকোয়েস্ট করছে দেখে আমি আসলাম। হ্যাঁ, পদে পড়ে যেটা বলছেন এটা নিয়ে আবারও বলি আমি আছি নিপীড়িতর পক্ষে অলওয়েজ। আপনার কাছে কি মনে হয় যে শেখ হাসিনা রাজনৈতিক নিপীড়ন রাজনৈতিক নিপীড়নের শিকার হতে যাচ্ছে? শিকার হচ্ছে। ধন্যবাদ। রায়ন তাড়াতাড়ি